দ্য গ্রেট ফ্লোড হলো 2025-এর একটি সায়েন্স ফিকশন কোরিয়ান সিনেমা যা নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। এই সিনেমার মেন স্টোরি হলো পৃথিবী ধ্বংসের দিন এক ভয়ঙ্কর বন্যাকে কেন্দ্র করে। সিনেমার শুরুতে দেখা যায় হঠাৎ এক বিশাল প্রাকৃতিক দুর্যোগ, বিশ্বব্যাপী বন্যা শুরু হয়ে যায়। ওয়াটার লেভেল দ্রুত বৃদ্ধি পেতে থাকে এবং শহরগুলো জলের নিচে তলিয়ে যেতে থাকে। এই বন্যার কারণে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে এবং তাদের সাধারণ জীবন একেবারেই বদলে যায়। এই সিনেমার লিড অ্যাক্ট্রেস আন্না একজন এআই রিসার্চার, যে এখন এই পৃথিবীর বিপন্ন অবস্থা এবং বন্যার মধ্যে নিজে ও তার ছেলে জেইনকে বাঁচানোর চেষ্টা করছে। এই সিনেমার আরো একটা ক্যারেক্টার হিজো, যে একজন সিকিউরিটি টিমের সদস্য, যিনি অ্যানাকে বাঁচাতে সাহায্য করছে। বন্যার কারণে জল দ্রুত বাড়তে থাকে এবং অ্যাপার্টমেন্টের মানুষগুলো আটকে পড়ে। আমরা সিনেমায় দেখতে পাই আন্না তার ছেলে জেইনকে নিয়ে টপ ফ্লোরে উঠতে চায়, বাঁচার চেষ্টা করে। আন্না যখন তার ছেলেকে নিয়ে টপ ফ্লোরে উঠতে যায় তখন সে লক্ষ্য করে ওয়াটার লেভেল দ্রুত উপরের দিকে উঠে আসছে এবং এই পরিস্থিতির সাথে মোকাবিলা করতে করতে আনার শক্তিও কমে আসছে। কিন্তু গল্পের মজা ও কঠিন অংশ তখন আসে যখন দেখা যায় এটা শুধু বন্যা ভিত্তিক বেঁচে থাকার গল্প নয়, অন্তত দর্শকের জন্য এটি একটি জটিল সিমুলেশন বা ভার্চুয়াল লুপের গল্পে পরিণত হয়। সিনেমার মেইন টুইস্ট হলো আমরা অনেকেই দেখতে পাই সিমুলেশন লুপ। এখানে অতীত ভবিষ্যতের ঘটনা মিলিয়ে দেখা যায় সেই সিমুলেশনে অ্যানার স্মৃতি বা জীবন দিয়ে এআই কে মানবীয় অনুভূতি শেখানো হচ্ছে, বিশেষ করে মা ছেলের সম্পর্কের অনুভূতি। সিনেমায় অ্যানার রোল ছিল একটি ইমোশন ইঞ্জিন তৈরি করার, যাতে এআই সত্যিকারের মানবিক অনুভূতি প্রকাশ করতে পারে। জেইন অর্থাৎ তার ছেলের সঙ্গে তার সম্পর্ক এবং বন্যায় বিমর্ষ হয়ে যাওয়ার অনুভূতি এআই কে শেখানো হয় সিমুলেশনের মধ্য দিয়ে। এই সিনেমায় আমরা যেটা আসলে দেখতে পাই সেটা হলো এই বন্যা, আর এই বন্যা থেকে তার ছেলে জেইনকে বাঁচানোর যে আসল গল্প, সেটা সম্পূর্ণই একটা বড় পরীক্ষার অংশ, যেখানে এআই বোঝে মানুষ কিভাবে অনুভব করে এবং কিভাবে তাদের অনুভূতিগুলো কাজ করে। শেষ পর্যন্ত সিমুলেশনের মাধ্যমে যা দেখা যায়, অ্যানা প্রায় সব বাধা পার করে জেনকে খুঁজে পায়। শেষ দৃশ্যে সেটা সফল হয় এবং মা ছেলে আবার একই পৃথিবীর দিকে রকেটের মাধ্যমে ফিরে যায়। শেষটা আসলে খুব স্পষ্ট নয়, এটা পরিষ্কার হয় না তিনি সত্যি অরিজিনাল হিউম্যান নাকি এআই মডেল, কিন্তু তাদের মানবিক অনুভূতি এবং সম্পর্কের জয় দেখতে পাওয়া যায়। যদি দ্য গ্রেট ফ্লোড মুভিটা দেখে থাকো তাহলে তোমার কেমন লাগলো কমেন্টে জানাও, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো, আর নতুন নতুন মুভির আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।